খুবই সাধারণভাবে আজকে আম দইয়ের রেসিপিটা শেয়ার করছি। একটা সাধারণ মানুষও এটা বানিয়ে খেতে পারবেন। সাধারণ মানুষ বলতে মধ্যবিত্তদের কথা বলছি। কোনো কেশর দেই না, আর কোনো আমন্ড কিংবা কিশমিশ ইউজ করি না। শুধু উপর থেকে ডেকোরেশনের জন্য আমি এটা বাড়িতে ছিল তাই ইউজ করলাম। একদমই সিম্পলভাবে গ্রাম্য পদ্ধতিতে আম দইয়ের রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভীষণই ঝড় বৃষ্টির মাঝে কারেন্ট যাওয়া আসা করছে, সেই সময় আমি কি করলাম বললাম যে আম দইয়ের রেসিপিটা শ্যুট করা যাক। একটা সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি, তাহলে ভাবলাম যে আমাদের বন্ধুদের সঙ্গে তাহলে শেয়ার করি। এখানে ফ্রিজে যে সেদিনে কালাকান করেছিলাম না, ওই যে পাকা আমের কালাকান, ওই আমগুলো কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, ওটাই বের করে রাত্রেবেলাতে আমি দইয়ের রেসিপিটা করছিলাম। তো এখানটায় কি করছি, আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম 1.5 লিটারের মতন দুধ। আর আমার যেহেতু অন্য কোনো কড়া কিংবা কিছু নেই, তাই ইন্ডাকশানে কি হয়, অনেকটা সেভ হয় জিনিসটা গ্যাসের তুলনায়, তাই জন্য ইন্ডাকশানেতে দুধটাকে মেরে নেব। আমি এখানে এটাই বোঝানোর চেষ্টা করছি যেন দুধটা মিনিমাম, আপনার যদি 100% দুধ হয় তাহলে 40%-এর মতন কমিয়ে নিতে পারেন, 50% কমিয়ে নিলেও কোনো অসুবিধে নেই। দুধটা যখন হালকা গুনগুনো গরম হবে তখন আমি 2 চামচের মতন তুলে রাখছি, কারণটা পরে বলছি। আর এখানে খুব ভালোভাবে মিডিলে কিন্তু নাড়াতে হবে। আমগুলো তো দেখলেন আমি এক চুটকির মধ্যে কেটে নিলাম। ওইটা তো জাস্ট ভিডিওর একটা পার্ট, মানে ভালো লাগার জন্য। তারপরে দেখুন এখানে 10 টাকা দামে আমুল দুধটা নিয়েছিলাম না। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এই যে আমুল দুধটা আপনারা যখন ব্যবহার করবেন তখন যেন দুধটা হালকা গুনগুনো থাকে, তাহলে কি সুন্দর মিশে যাবে। অতিরিক্ত যদি গরমও দিয়ে দেন দুধের ওই গরম জল বলুন কিংবা গরম দুধে আমুল দুধটা ঘোলার চেষ্টা করেন, তখনও গুটুল হয়ে যাবে, গাঁট পড়ে যাবে, আর ঠান্ডা জলে ঘুরলেও গাঁট পড়ে যাবে, এরকম টাইপের। তারপরে আর কিছু না, এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে এখন যদি না ভালো করে মেশান পরবর্তীকালে ওইটা আবার গাঁট পড়ে গেলে অতটা ভালো লাগবে না, দুধের সাথে মিশতে চাইবে না। এই যে আমটাকে কুচিয়ে করে রাখলাম, ওইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। খুব মিহি পেস্টও করব না, একটু আধটু যদি দানাও থাকে খুব ভালো লাগে কিন্তু। আমি এই জন্য 3টে আমকে এভাবে পেস্ট করে নিয়েছি, আর মাঝে মধ্যে এটাকে নাড়াতে আছি, আর এটা আমি হাই ফ্লেমেই রেখেছি যাতে তাড়াতাড়ি দুধটা মরে আসে। তো দুধটা যখন এবার ফুটে যাবে, এবারে একটা কাজ করতে হবে, চিনিটা এই সময় দিয়ে দিতে হবে। এখানে আমি তো এই চামচে 10 চামচই চিনি ব্যবহার করেছি। এবার মিষ্টিটা যে যার নিজের কোয়ান্টিটি হিসাবে দিতে হবে। এইটুকু ভাববেন যেহেতু আমরা দই বসাচ্ছি, তাহলে মিষ্টি এই সময় দুধের মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবেন, যেন সাধারণ যেমন দুধের মিষ্টিটা আপনারা খান সেরকম থেকে একটু বেশি কেন রাখতে হবে, কারণ যেহেতু আমরা টক দইটা ব্যবহার করছি, সেই টক দইটা ব্যবহার করার জন্য মিষ্টির পরিমাণটা কিন্তু কমে আসতে পারে। এখানে দেখুন আমি এখানে মিষ্টির রেসিপি শ্যুট করলে পিঁপড়েরা আনাচে কানাচে দিয়ে দেখা শুরু করে দেয়, কি আর বলবো এদেরকে। আরেকটা কথা আপনাদের বলা হলো না, আপনাদের কাছে যদি টক এই আম দই বসানোর জন্য হাঙ্কার না থাকে, তাহলে কি করবেন, ঘরে বসানো যদি টক দই থাকে সেটা ভালো, কিংবা যদি বাজার থেকেও কিনে আনে, সেই দইটাকে কোনো একটা ছাঁকনির মাধ্যমে বা কাপড়ের মাধ্যমে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেবেন। আধা ঘন্টা নয়, সরি ভুল বললাম, 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবেন। দেখবেন দইয়ের মধ্যে যতটুকু জলের পরিমাণটা থাকবে না, ওইটা বেরিয়ে চলে আসবে। ওইটাকে বলা হয় হাঙ্কার, দইয়ের জলটাকে বের করে দেওয়াকে হাঙ্কার বলে। আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে। আর এইখানে আমি দুধটা যেহেতু রাত্রেবেলা করছিলাম প্রায় 9টা নাগাদ, তাহলে খেয়ে দিয়ে তো আরও তো কাজ আছে, ঘুমোতে হবে, ওই জন্য কী করেছি, একটা পাত্রের মধ্যে জল রেখে ওইটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর কিছু না, বেশ ভালোভাবে দেখে নিলাম যে এটা আঙুল ডোবানো যাচ্ছে নাকি। আঙুল ডোবানো যাচ্ছে যখন, তখনই কিন্তু আমের পাল্পটা ব্যবহার করবেন, এর মধ্যে মিশিয়ে দেবেন। যদি আগে ব্যবহার করেন একটা প্রবলেম হতে পারে, দুধটা ছানা কেটে যেতে পারে, যেহেতু আমেরও তো একটা টক আছে না, সেই হিসেবে। আমি আগেও যেহেতু বানিয়েছি সেই এক্সপিরিয়েন্সে আপনাদের বলছি, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানটা কি করব, খুব ভালোভাবে এই যে হাঙ্কার নিয়েছিলাম আমরা, ওই জল ঝরানো টক দই, ওইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। অনেকটা কিন্তু হয়েছিল আম দই, আমরা 2 দিন ধরে খেয়েছিলাম বলছি, এখনও খাচ্ছি, যেহেতু কালকে রেসিপিটা শ্যুট করেছি, এখন খাওয়া হয়ে গেছে। আবার ওটা রেখেও দিয়েছি অনেকটা, ভাত খাওয়ার পরে খেয়ে অনেকটাই রয়ে গেছে। যা হোক যাক,
বড় বোলের একটা বোল হয়েছিল, তারপরে যে বাটিগুলো আছে ওই বাটিগুলোও কিন্তু বেশ বড় সাইজের, এরকম দুটো বাটি আমার ভর্তি হয়ে গিয়েছিল। তো কত সুন্দর দেখুন রেসিপিটা আমার শ্যুট হয়ে গেল, খুব ভালো লাগলো। আর আমার না এই রেসিপিটা দেখানোর কোনো ইচ্ছে ছিল না, কিংবা ভিডিও শ্যুট করারও ইচ্ছে ছিল না। আমার বড়মশাই বললে এই রেসিপিটা কিন্তু অবশ্যই দিতে পারো, বন্ধুদের ভালো লাগতেও পারে। তাহলে ভাবলাম যে শ্যুট করি, কারণ আমের কালাকাঁদটা আপনারা কেউ অতটা পছন্দ করেননি, দেখেনও নি ভিডিওটা, আমার খুব মন খারাপ হয়েছে। তাই আমি ভাবলাম যে থাক, এটা হয়তো ওনারা পছন্দ করছেন না তোমার। আর আমার বড়মশাই বলে না না দেখো করে কি করলাম। এবারে ভাত টাত খেয়ে, রাত্রিবেলা আজকে ভাত রান্না করেছিলাম, ভাত টাত খেয়ে একদম এই যে গরম পাত্রের মধ্যে রেখে দিয়ে চলে গেছিলাম। এই যে এরকম সারা রাত এটা ছিল, প্রায় 11টা থেকে 7টা অবধি, সকাল 7টা অবধি আমি এটার মধ্যে রেখে দিয়ে গেছিলাম। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির মধ্যে যেটা গরম জায়গা সেখানে রেখে যেতে। আর আমার মনে হয় রান্নাঘরের থেকে গরম জায়গা আর কোথাও নেই। আমাদের রান্নাঘরটা তো ভীষণ গরম, যেহেতু জানলা দরজা খুবই কম এই জন্য। আর কত সুন্দর সেট হয়ে বসে গেছে দেখুন। এবারে হচ্ছে একটা কাজ করতে হবে, যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের মধ্যে রাখবেন, যদি না ফ্রিজ থাকে তাহলে খাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ঠান্ডা জল নেবেন, মানে এমনি নর্মাল টেম্পারেচারে যে জলটা আছে সেই জলটা নিয়ে, কল থেকে জল নিয়ে এমনি জলের পাত্রের মধ্যে বসিয়ে রেখে ভাত খাওয়ার শেষে খাবেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। কত সুন্দর টেম্পটিং লাগছে দেখুন। আর আমের পাল্পটাকে খুব ভালোভাবে মিহি করি না বলে কি সুন্দর উপর থেকে দেখাচ্ছে। আর এটা যখন মুখে পড়বে না, মানে আমরা তো ফ্রিজে রেখে খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা, সত্যিই খুবই ভালো লেগেছিল। আপনারা কিন্তু আমার এই প্রসেসে করতেই পারেন। অনেকে ক্রেসার ব্যবহার করে, ওই যে আমি প্রথমেই বললাম না যে গ্রামের মানুষেরা খুব সাধারণভাবে যেভাবে আমদইটা বানায় আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার কাছে সত্যি কথা বলতে আজকে ঘরে কেশর ছিল না, যদি থাকতো আমি অবশ্যই ব্যবহার করতাম, যেহেতু নেই তাই জন্য আমি দিই না। তাহলে আজকে দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর কিছু এখানে বলার নেই। বহুবার চেষ্টা করার পরে 2 থেকে 3বার আমি সাকসেস হয়েছি এই দই বসানোর রেসিপিতে। হ্যাঁ, আগে বহুবার বানিয়েছি, আজ থেকে 4-5 বছর আগে থেকে ট্রাই করছি, সত্যি সাকসেস পেয়েছি কিন্তু। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। কেমন? ভেরি গুড। দারুণ হয়েছে, দারুণ। না তুমি একটু খাও, এটা দই তো। ওর বিরাট ঝামেলা। বন্ধুদেরকে কিছু বলো, ট্রাই করবে না করবে না? ট্রাই করুন বাড়িতে, অসম্ভব সুন্দর হয়েছে, ফাটাফাটি। ভাত খাওয়ার পরেই খাবো। রেখে দাও এখন, আসবো আরও একটি ভিডিও নিয়ে। টাটা।